শুভ সকাল বন্ধুরা, পূজাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আমাদের এখানে খুব বড় করে জন্মাষ্টমীর মেলা বসে, সেই মেলাতেই গতকালকে আমরা ঘুরতে গিয়েছিলাম। তোমরা যারা বসিরহাটে থাকো বা বসিরহাট হসপিটালের আশেপাশে থাকো তারা খুব ভালোভাবে জানবে যে প্রতি বছরে এই মেলাটা খুব বড় করে হয়। তো তোমরা দেখতে থাকো আর আমাকে জানিও যে তোমাদের এটা কেমন লাগলো। শুধুমাত্র তোমাদের জন্য আমি এই ভিডিওটা করে নিয়ে এসেছি। আমি নতুন, ওই জন্য আমার ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে, তোমরা কিন্তু কিছু মনে করো না। আস্তে আস্তে সব কিছু আবার ঠিক হয়ে যাবে। আমি বাকি সবার মতো অত ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারি না, হয়তো পরে গিয়ে আস্তে আস্তে বলা শিখে যাব, যেরকম আর বাকি সবাই কত সুন্দর গুছিয়ে কথা বলে। তোমরা দেখতে থাকো, আর যদি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি প্রথম এরকম কোনো ভিডিওতে ভয়েস দিচ্ছি, কীরকম যেন একটা লাগছে। আমি এতটাই বোকা যে আমি নিজের একটা ছবি পর্যন্ত তুলিনি, আর বাদ বাকি সব ভিডিও করেছি, ছবি তুলেছি, কিন্তু নিজের ছবি একটাও আমি তুলিনি। সেটা তুলতে আমার মনেই নেই, মনে থাকবেও বা কী করে। ছেলে এত দুষ্টুমি করছিল যে আর কি বলবো। খেলনার দোকান দেখে সে কি বায়না, একটা দোকানে প্রায় 10 থেকে 15 বার গিয়ে তারপরে গিয়ে একটা খেলনাও নিল। এইসবের জন্যে আর মনে নেই। আরও ভেবেছিলাম ওর মধ্যে কত সুন্দর সুন্দর জিনিস বসেছিল, তার একটু ভিডিও করব, সেটাও বানাতে পারিনি। আর কি হবে, এটুকুই তোমাদের সাথে শেয়ার করি, পরে আবার ভালো শেয়ার করব। এই মন্দিরটা দেখো, রাধা মাধবের মন্দির, কত সুন্দর না? চারিদিকটা এত সুন্দর করে সাজিয়েছিল, আমি ভালোভাবে তুলতেই পারলাম না। আর হয়েছে আমার সোনা আর তোমাদের দাদাভাই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো।